নিজের অজান্তেই রূপাকে সুস্থ করে নিজের পাশে থাকার প্রতিজ্ঞা সুদীপার। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রূপাকে খোঁজার জন্য বেরিয়ে যায় সুদীপা, অবশেষে রূপাকে খুঁজেও পায়। রূপার এই অবস্থা দেখে কোনোভাবেই সুদীপা মেনে নিতে পারে না। সুদীপার হঠাৎ করেই অনেক কষ্ট হয়। সুদীপা তখন ভাবে এবার রূপাকে সে চিকিৎসা করাবে, রূপাকে সে সম্পূর্ণ সুস্থ করে তুলবে। রূপা যখন সুদীপাকে দেখতে পায় তখন মা মা বলে ডাকতে থাকে। রূপা তখন বলে, আমি তোমার কাছেই থাকবো মা, তুমি আমার থেকে আর কোথাও হারিয়ে যেও না। আমি তোমাকে আর হারাতে চাই না, আমি তোমার সাথেই থাকবো, আমি অন্য কোথাও যাব না। তারপরেই সুদীপা রূপাকে নিয়ে হসপিটালে চলে আসে। হসপিটালে এনেই রূপাকে ভর্তি করায় সুদীপা। সুদীপা যখন চলে যাবে তখনই রূপা সুদীপার হাত ধরে বলে, তুমি কোথাও যাবে না মা, আমাকে ছেড়ে তুমি আমার কাছেই থাকো। সুদীপা তখন কি করবে কিছুই বুঝতে পারে না। তবুও সুদীপা রূপাকে বলে, আপনি কেন আমাকে মা বলে ডাকছেন সেটা আমি জানি না, তবে আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না, আপনি আমার সাথেই থাকবেন। তখনই পরমা বলে ওঠে যে, যেই বাড়িতে তোমার নিজেরই ঠিক মতো জায়গা হয় না সেই বাড়িতে এই আগন্তুককে কে মেনে নেবে? তখনই মনে মনে ভাবে সুদীপা, সত্যি কি তাহলে ওনাকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো না, আমার সাথে রাখতে পারবো না? তখন আদিত্য বলে, সেই সমস্তটা আমি দেখে নেব, আপনি কোনো চিন্তা করবেন না। অবশেষে আদিত্যকে পাশে পেয়ে রূপাকে নিজের সাথে করেই চৌধুরী বাড়িতে নিয়ে আসে সুদীপা। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই আদিত্যকে পাশে পেয়ে রূপাকে সুস্থ করার উদ্দেশ্যেই যেন নিজের কাছেই রাখতে পারে সুদীপা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।